প্রজনন মৌসুম নদী দূষিত এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফাঁসকো হালতুন দিয়ে বিভিন্ন হারহানা গৃহস্থলীর হাসারা আয়ের হালদা নদীর মধ্যে পড়ে নদীকে সরকার ইসিএ হিসাবে চিহ্নিত করছি অর্থাৎ এন্ডে হনধরনের হাসারা ফেলা দূরের হতা নদীর পানি দূষিত হয় এন হন তৎপরতা চলন যাইতন কিন্তু 2-3 সপ্তাহ ধরে দূষণের পকটলিও এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর হন উদ্যোগই নলয় হালর মধ্যে চেন করে ব্যস্তার করে ব্যাগ কিছু আড়ে ওয়ার আসা ব্যাগ কিছু আড়ে এটা অ্যালার্জি বেশি গাছে বেগুন তো না অ্যালার্জি বেগুন বাড়ি গিয়ে হালা পানি বে আর বেশি কষ্ট দেয় আর তখন ফোন নেই ভাল নাই আর ওর গরম বর্দা হালত তাহলে আর খালা পানি মধ্যে চেন করলে আর গা বাতরি মাতরি অসুখ বিসুখ বেখানে যার গই তারা কেন চললে মারা খাইম করতো আর তো ফোন আর তো চলম পড়ব তারা খালা পানি দেয় আজ দীর্ঘদিন হতে আইয়ের কিন্তু পানি যখন আইয়ে বাড়ার টাইমে বেশি এই পানিটা বাড়ার টাইমে একদম কালো থাকে পানি গন্ধের জন্য আমরা এখানে টিকতে পারি না এমন অবস্থা সরজমিনে যাইরে দেখা যায় নগরীর চাঁদগাঁওর বাহির সিগন্যাল এলাকার জুতা ও প্যাকেজিং হারহানা বিভিন্ন হারহানা গড়ি উঠি জেন্ডে হাসারা সরাসরি হালতাইরে পড়ে এছাড়া চট্টগ্রাম নগরীর অক্সিজেন চাঁদগাঁও কুলগাঁও এলাকাত হারহানাত হাসারা আয়েরে আবাসিক এলাকার গৃহস্থলীর হাসারা আয়েরে পড়ে নদীর মধ্যে দূষণ প্রতিরোধ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয় বাসিন্দাসকল যেটা হালা পানি আইনি তারা ধরো গাড়ো মুড়িয়ে হন উয়ার আসা সিয়ান ব্যবসা কিছু গড়ি পারি আর এবং গন্ধই বেই আর বাড়িঘর অত টাইন পারি কিন্তু হাল ভারত দে তো আর আগে বেশা বেশি অসুবিধে কিন্তু বেশ কিছু বছর ধরে চলে রইলে অবস্থা হারাল তো বেশি হতি আর ইন্দি পানি বেচাইয়ের নদীর মধ্যে পড়ে হালদা নদী মাছল্লা ফোনাল্লা বেশি হতি আর সাথে হাল্লা না কেন যাতে পরিষ্কার থাকে আর যাতে ভালোভাবে ব্যবহার করতে পারি আর হালর হারো না আর দেখুন না আর এখন বর্তমানে অসুস্থ এই নদীর কিছু অংশের পানি গবেষকসকল পরীক্ষা নিরীক্ষা করিয়ে হইয়ে এন্ডে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে পাওয়া গিয়ে 1 মিলিগ্রামের কম পানির মধ্যে হন প্রাণী বাঁচি থাকতে হলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এন্ডে তাহন পরিব 5 মিলিগ্রামের বেশি এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শফিকুর রহমান C+TVরা হয় এই সময় কিন্তু পানিতে যেই জলজ প্রাণী মাছ বিভিন্ন জলজ প্রাণী আছে ইতারা কিন্তু খুব ক্ষতি হয় এবং ইতারা বাঁচিন পারে এবং পাশাপাশি এই পানি যারা ব্যবহার করে গৃহস্থালী কাজে বা গোসল করিবার কাজে যারা ব্যবহার করে তারার কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগ স্কিন ক্যান্সার বিভিন্ন ধরনের রোগে কিন্তু তারা আক্রান্ত হয় দূষণের কারণে মাছ ধরা কৃষি হাজ গোসল সহ নিত্য প্রয়োজনীয় হাজত নদী ও খালর পানি ব্যবহার করি নফারের স্থানীয় বাসিন্দাসকল এন্ডে অত্যন্ত 3000 জেলের জীবিকা হুমকির মুখে হচ্ছে ক্ষতিগ্রস্তর প্রায় 1000 একর কৃষি জমির চাষাবাদ এছাড়াও ময়লা মিশ্রিত পানির কারণে চারপাশে দুর্গন্ধ ছড়াই পড়ে আবার হালগুনুর চারপাশে আছে প্রায় 54 শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে জানতাম চালি চট্টগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র মুঠোফোনে C+TVরা হয় আমরা একটা কমিটি করে দিচ্ছি সেই কমিটি হালদার যে খালগুলা দিয়ে পানিগুলা বের হচ্ছে সেইগুলাতে যেগুলাতে ইউটিলাইজেশন ট্রিটমেন্ট প্ল্যান নাই এইগুলোর একটা তালিকা তৈরি করে আমরা সিডিএর কাছে জমা দেবো এটা এই কার্যক্রমটা আমরা নিচ্ছি তারপরে আমরা এটা নিয়ে করবো আর কি পানি দূষণ এবং মাছ খেকুরকলর কারণে এন্ডে প্রচুর পরিমাণ মাছ বাই উঠে দাহাগি এবং C+TV এরকম হবার প্রচারই জেন্ডে হালদা নদীর মধ্যে মিথ হাতলা মাছ বাই উঠি এইভাবে যদি পানি দূষণ হয় এবং মাছ ধরিয়ে হাই ফেলায় তাহলে অল্প দিনে হালদা নদীর মধ্যে মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল শোয়েবুর রহমান C+TV চট্টগ্রাম।